তোমাদের সবাইকে, আশা করি ভালো আছো। আবার আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। তো গত আমরা করেছিলাম বয়েজ স্টেজের প্রথম যে চ্যাপ্টারটা করেছিলাম। তো আজকে আমরা এর পরবর্তী চ্যাপ্টার আমরা শুরু করব। ওকে, তো পরবর্তী চ্যাপ্টার এখন আমরা দেখে নেব পরবর্তী চ্যাপ্টারে কি কি রুলস আছে আর রুলসগুলোর মাধ্যমে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। ওকে, তো প্রথম রুলসটা হলো কোনো অ্যাক্টিভ ভয়েস এর সেন্টেন্সে যদি কোনো অ্যাডভার্ব অফ টাইম থাকে, মানে সময়সূচক শব্দ, তবে প্যাসিভ ভয়েসে তাহার স্থানের পরিবর্তন হয় না। ঠিক আছে, কোনো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স মানে বাক্যের মধ্যে যদি কোনো অ্যাডভার্ব অফ টাইম থাকে, মানে সময়সূচক শব্দ যদি থাকে, তাহলে ওই সময়সূচক শব্দের কোনো স্থানের পরিবর্তন হবে না যখন আমরা ওটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। এজ ফর এক্সাম্পল, হি অলওয়েজ reads the গীতা। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। হি অলওয়েজ রিডস দ্য গীতা, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। তো আমাদের প্রথম নিয়মগুলো কী আছে প্যাসিভ ভয়েস করার সময়? সাবজেক্ট বের করতে হবে, অবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, সময়সূচক শব্দ, ক্লিয়ার। আর সে সর্বদা গীতা পাঠ করে। তো সে কি করে সর্বদা যদি প্রশ্ন করি আমরা, তাহলে কি উত্তর কি আসবে? গীতা পাঠ করে, দা গীতা। অবজেক্ট পেয়ে গেলাম। আর রিড, এটা হলো প্রিন্সিপাল ভার্ব হয়েছে। এখন আমরা ওটাকে প্যাসিভ ভয়েসে নেব। প্যাসিভ ভয়েসে তো আমরা একটা সেন্টেন্স লিখলাম, আর আমাদের প্রথম রুলসটা হলো কি, অ্যাডভার্ব অফ টাইম থাকলে অ্যাক্টিভ ভয়েসে ওই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে নেওয়ার সময় অ্যাডভার্ব টাইমের কোনো স্থানের পরিবর্তন হবে না। তো প্রথমে আমাদের সাবজেক্ট অবজেক্ট এগুলো বের করতে হবে। তো সাবজেক্ট কী আছে? হি। কীরকম পেলাম আমরা? সে সর্বদা গীতা পাঠ করে। তো সে কি করে? সাবজেক্টের উপর যদি আমরা প্রশ্ন করি, উত্তর কী আসবে? গীতা পাঠ করে। গীতা পাঠ কে করে? সে করে। উত্তর কি পেলাম? সে। তো এটা হলো সাবজেক্ট। আর কি করে? গীতা পাঠ করে, এটা হলো অবজেক্ট। ওকে, আর এটা হলো প্রিন্সিপাল ভার্ব, এটা হলো অ্যাডভার্ব টাইম, সময়সূচক শব্দ, একটা সময় নির্দেশ করে। ঠিক আছে, এখন আমাদের নিয়মটা হলো কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। তো সাবজেক্ট করে নিলাম দা গীতা। এখন একটা বিভার্ব নিয়ে আসতে হবে, প্রিন্সিপাল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্মে নেওয়ার আগে। বিভার্বটা অ্যাক্টিভ ভয়েসের ভার্বের টেন্স, অ্যাক্টিভ ভয়েসের ভার্বের টেন্সটা আছে কি প্রেজেন্টে আছে। ঠিক আছে, তো এম ইজ আর থেকে একটা আসতে হবে। তো এম ইজ আর থেকে কোনটা নিয়ে আসবো এটা বোঝার জন্য আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্টের নাম্বার পার্সন দেখতে হবে। দা গীতা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এম ইজ আর থেকে কি আসবে? ইজ। এরপর কি করব আমরা? অ্যাডভার্ব টাইমটাকে বসিয়ে দেব, তার স্থানের পরিবর্তন করব না।
গীতা ইজ অলওয়েজ রেড, ফার্স্ট পার্টিসিপল রেড রেড। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে হি থেকে হিম হয়ে যাবে, আর পূর্বে একটা বাই প্রিপোজিশন বসবে। কি হবে? বাই হিম হয়ে গেল প্যাসিভ ভয়েস। দ্য গীতা ইজ অলওয়েজ রেড বাই হিম। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট আমাদের রুল নাম্বার 2, কোনো বাক্যে যদি দুইটি অবজেক্ট থাকে, একটি প্রিপোজিশন যুক্ত অন্যটি প্রিপোজিশন ছাড়া তাহলে প্রিপোজিশন ছাড়া বা সিম্পল অবজেক্টটি দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয় এবং প্রিপোজিশন যুক্ত অবজেক্টটি প্যাসিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বের পিছনে বসিয়ে দিতে হয়। এখন আমরা কি বুঝতে পারলাম? কোনো একটা বাক্যের মধ্যে যদি অবজেক্ট দুটো থাকে, একটা অবজেক্ট প্রিপোজিশন যুক্ত আর অন্যটি প্রিপোজিশন ছাড়া, ঠিক আছে? তাহলে আমাদের এখন কি করতে হবে? অবজেক্ট দুটো আছে, তো দুটো থাকলে আমরা প্রিপোজিশন যুক্ত অবজেক্টটাকে বাদ দিয়ে সিম্পল যে অবজেক্ট আছে, প্রিপোজিশন ছাড়া যে অবজেক্ট আছে, ওই অবজেক্টটা দিয়ে আমরা প্যাসিভ ভয়েসটা করব, আর প্রিপোজিশন যুক্ত অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বের পিছনে বসিয়ে দেব। ওকে, ক্লিয়ার? চলো এখন আমরা এক্সাম্পলটা দেখে নিই। হি kept the book in the box. এক্সাম্পলটা হলো কি, হি kept the book in the box, সে বইটিকে বক্সের মধ্যে রেখেছিল। এখন আমরা সাবজেক্ট অবজেক্ট এগুলো বের করব। ওকে, সাবজেক্টে কে হবে? আমরা যদি প্রশ্ন করি দ্য ইন দ্য বক্স, দ্য বুক ইন দ্য বক্স মানে বইটি বক্সে কে রেখেছিল? উত্তর কী পাবো? সে হলো সাবজেক্ট,
সে বইটি কোথায় রেখেছিল? ইন দ্য বক্স। প্রিপোজিশন যুক্ত অবজেক্ট পেয়ে গেলাম, প্রিপোজিশন ইন আছে, ক্লিয়ার। আর বক্সের মধ্যে কি রেখেছিল প্রশ্ন করলে উত্তরটা কি আসবে? দ্য বুক, বইটি রেখেছিল। তাহলে আমরা পেলাম কি? আরেকটা অবজেক্ট পেলাম, একটা অবজেক্ট প্রিপোজিশন যুক্ত আর একটা প্রিপোজিশন ছাড়া নর্মাল, ঠিক আছে। তো আমাদের ফর্মুলার অ্যাকর্ডিংলি কী করতে হবে? প্রিপোজিশন ছাড়া যে অবজেক্ট আছে ওইটা দিয়ে আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। তো দেখি আমরা এখন, চলো প্যাসিভ ভয়েসটা করে নিই। দ্য বুক, দ্য বুক, আর একটা বিভাব নিয়ে আসতে হবে। অ্যাক্টিভ ভয়েসের ভার্বের টেন্স কী আছে? ফার্স্টে আছে, তো কী হবে? ওয়াজ, ওয়ার থেকে একটা আসবে, দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, দ্য বুক কী আসবে? ওয়াজ, দ্য বুক ওয়াজ, কিপ, কেপ, কেপ্ট, প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল কেপ্ট। আর আমাদের দুইটা অবজেক্টের নিয়মটা কী ছিল? প্রিপোজিশন যুক্ত অবজেক্টটা প্যাসিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বের পিছনে বসবে, দ্যাট ইজ ইন দ্য বক্স, কেপ্ট, ইন দ্য বক্স। এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, হি থেকে হিম হয়ে যাবে আর একটা বাই প্রিপোজিশন বসবে, বাই হিম। হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, দুইটা অবজেক্ট যুক্ত, একটা প্রিপোজিশন আর একটা প্রিপোজিশন ছাড়া হয়েছে। এখন আমাদের নেক্সট রুল, নেক্সট ফর্মুলা, ঠিক আছে। আমরা তো দুইটা অবজেক্টের পেয়েছিলাম, একটা প্রিপোজিশন একটা প্রিপোজিশন ছাড়া। এখন হলো যদি একটাই থাকে অবজেক্ট আর ওটাই যদি প্রিপোজিশন যুক্ত হয় তো ওটা কীভাবে করতে হবে? নেক্সট রুলটা হলো, দুইটা অবজেক্ট যদি থাকে, একটা প্রিপোজিশন যুক্ত আর একটা প্রিপোজিশন ছাড়া, তাহলে আমরা কীরকম প্যাসিভ ভয়েসে নিতে হয় অ্যাক্টিভ ভয়েসের বাক্যটাকে আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব কিন্তু কোনো বাক্যে যদি কেবলমাত্র একটি প্রিপোজিশন যুক্ত অবজেক্ট থাকে, ঠিক আছে, তবে প্রিপোজিশন এর পরবর্তী অংশকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয় এবং প্রিপোজিশনটিকে প্রিন্সিপাল ভার্বের পিছনে বসিয়ে দিতে হয়। ওকে, এখন এক্সাম্পলটা দিলে পুরা পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পলটা হলো, হি ডিলস ইন রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। তো সাবজেক্টটা কি আছে? হি, ডিলসটা আছে প্রিন্সিপাল ভার্ব, ইন রাইসটা আছে প্রিপোজিশন যুক্ত অবজেক্ট, তো আমাদের প্রিপোজিশন যুক্ত অবজেক্ট, তো আমাদের রুলটা কি আছে? প্রিপোজিশনের পরবর্তী অংশটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব। তো করে নিই, প্রিপোজিশনের পরবর্তী অংশটা কি আছে? রাইস, রাইস। এখন কি আসবে? একটা ভিভার্ব আসবে, প্রেজেন্টে আছে অ্যাক্টিভ ভয়েসের ভার্বের টেন্স, তো কী হবে? থার্ড পারসন আছে, রাইস ইজ, ডিলের ফার্স্ট পার্টিসিপল কি? ডেল্ট, ফার্স্ট পার্টিসিপল নিতে হয় প্রিন্সিপাল ভার্বকে, ডেল্ট। এরপর কি করতে হয়? অ্যাকর্ডিং টু আমাদের ফর্মুলা, প্রিপোজিশনটিকে প্রিন্সিপাল ভার্বের পিছনে বসিয়ে দিতে হয়। তো প্রিপোজিশনটা কি আছে? ইন, ডেল্ট ইন, আর সাবজেক্টটাকে অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসে অবজেক্ট করতে হয়। সাবজেক্ট কি আছে? হি আছে, হিটা কী হবে? হিম হবে। তো প্রিপোজিশনটা বসবে, কি বসবে? বাই হিম, হয়ে গেল।
হি ড্রিলস ইন রাইস, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কী হলো? রাইস ইজ ডেল্ট ইন বাই হিম। হয়ে গেল। তো আমরা আজকে শিখলাম অ্যাডভার্ব অফ টাইম থাকলে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে অ্যাডভার্ব টাইমের স্থানের কোনো পরিবর্তন হয় না। নাম্বার 2 আমরা শিখলাম যদি কোনো বাক্যে অ্যাক্টিভ ভয়েসের দুটো অবজেক্ট থাকে, একটা প্রিপোজিশনে যুক্ত আর একটা যদি সিম্পল থাকে, তাহলে সিম্পল অবজেক্টটা দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয়, আর প্রিপোজিশনযুক্ত অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বের পিছনে বসিয়ে দিলে হয়। নাম্বার 3 আমরা দেখলাম রুল নাম্বার 3টা, যে বাক্যে যদি শুধুমাত্র একটাই অবজেক্ট থাকে, ওটা যদি প্রিপোজিশনযুক্ত অবজেক্ট হয়, তাহলে ওই প্রিপোজিশনের পরবর্তী অংশটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়, আর প্রিপোজিশনটাকে প্যাসিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্বের পিছনে বসিয়ে দিলে প্যাসিভ ভয়েসটা হয়ে যায়। ওকে, ক্লিয়ার? তো তোমরা ভালো করে তোমরা মনোযোগ দিয়ে এগুলা দেখবে, তখন পুরো কনসেপ্টগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা শেষ করার আগে আমি তোমাদেরকে আবারও বলতে চাইব যে আমার ক্লাসে মধ্যেখানে কোনো স্কিপ করবে না। পুরো ফার্স্ট টু লাস্ট তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটাকে দেখবে, তখন কোনো আশা করি অসুবিধা হবে না। আর যদি স্কিপ করে দাও তাহলে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা মিস করে দেবে, তখন তোমাদের অসুবিধা হবে বুঝতে। ওকে? আর যারা নতুন আছো তোমাদের সবাইকে আমি একটা কথাই বলবো, আজকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করবে। ঠিক আছে? আর শেয়ার করবে, আর তোমাদের মতামতও আমার ইনবক্সে অতি অবশ্যই জানাবে। ঠিক আছে? তোমাদের কীরকম লাগলো ক্লাসটা। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। টেক কেয়ার, বাই বাই।